হ্যালো বন্ধুরা, আবারও আসলাম একটা লং ভিডিও করব করে। দেখতে পাচ্ছেন চায়না ক্ষেতের এখন অনেকটা ইসে হয়ে গেছে, মানে থোপা ধরছে, অনেক দিন হয়ে গেছে। ঠিক দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে রুয়া ক্ষেত অনেকটাই সুন্দর দেখা যায়। রুয়া ক্ষেত জানি না কোথায় কি বলে, আমরা তো এটাই বলি, মানে এখানকার হিসাব মতোই বলতেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, একদম সোনালি সোনালি। ধান ক্ষেত আসলে প্রচণ্ড সুন্দর, তো দেখলেই দেখতে থাকার ইচ্ছে করে। ওদিকে একটু বড় হয়ে গেছে, ওটা আগে গাড়া হয়েছে আর এটা পরে গাড়া হয়েছে, এই জন্য এটা ছোট আর ওগুলো বড়। অনেক জায়গায় বড় হয়ে গেছে, বাচ্চারা খেলাধুলা করছে অনেক দূরে। তো এই যে, আর সূর্যটা দেখতে পাচ্ছেন যে ডুবে যাচ্ছে এখন। তার এই হচ্ছে ভুট্টা ক্ষেত। ভুট্টাও প্রচণ্ড বড় হয়ে গেছে, কাটার সময় হয়ে গেছে। আর কাটবেই কিছুদিনের মধ্যে, এটা হয়তো বৈশাখ মাসে কাটে, সঠিক মতো আমার জানা নেই, তো তবুও বলছি প্রচণ্ড সুন্দর লাগছে। আসলে ধান ক্ষেতের কিন্তু দেখতে কিন্তু সৌন্দর্যটাই আলাদা। যেমন আমরা মানুষ অনেক সময় কিন্তু সুন্দর দেখা যায়, অনেকে বেশি সুন্দর দেখা যায়, অনেকে একটু কম দেখা যায়। ভুট্টা ক্ষেত এদিকে এইবার প্রচণ্ডই আছে, দূরেও একটু দেখা যাচ্ছে, এদিকেও আছে। অনেক জায়গায় ভুট্টা করেছে, তো এই সাইডে বেশি একটা ভুট্টা করে না, তবু এবার ভুট্টা করেছে। তো বন্ধুরা, কার কার কেমন ক্ষেতের ধান ক্ষেত, এগুলো ক্ষেত খুব ভাল লাগে, মানে কৃষিকাজ, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি তো খুব ভালোবাসি। আসলে কৃষকরা যদি না থাকে তাইলে আমাদের পেটে হয়তো খাওয়া উঠবে না। আর এই ঘুঘু পাখিটা কি সুন্দর ক্ষেতের মধ্যে এসে খোরাক খুঁজছে। তো আপনাদের মধ্যে কোন কোন অঞ্চলে, যাই হোক আপনাদের মধ্যে বললাম, ভুল হয়ে গেছে, যাই হোক কার কার অঞ্চলে এই ঘুঘু পাখিকে কি পাখি বলে? আমাদের এখানে ঘুঘু পাখি বলে, আর আমার বাপের বাড়ির ওদিকে কোপো সরাই, মানে কোপো সরাই এইভাবে বলে, আর এদিকে ঘুঘু পাখি বলে। তো জানি না কার কার অঞ্চলে, পাখির তো অনেক নাম থাকে, তো এক এক জায়গায় এক এক ধরনের কথাটা বলে। তো আমাদের এদিকে এইভাবে বলে, তো এই জন্য এইটাই বললাম। তো অবশ্যই আপনাদের অঞ্চলে কী বলে অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিওটা প্রচণ্ডই লং হয়ে